সবচেয়ে বড় কথা কি, গোপালগঞ্জকে প্রশাসনিকভাবে, অর্থনৈতিকভাবে এবং নানা রকম সুযোগ সুবিধা দিয়ে স্বজন প্রীতি করে শেখ হাসিনা পুরো গোপালগঞ্জকে তার একটা পরিবারে পরিণত করেছে। সেইটাকে ভাঙার জন্য সময় লাগবে, কৌশল লাগবে। তাদের অন্তরের মধ্যে, হার্টের মধ্যে একটা পিন ঢুকে গেছে নির্বাচন নামে। এই নির্বাচনের বাইরে যেতে পারে না, কারণ নির্বাচন মানেই ক্ষমতা। খালি মাঠে গোল দেওয়ার অপেক্ষায় আছেন ওনারা, কিন্তু সেই সুযোগ বাংলাদেশের মানুষ দেবে কিনা নির্বাচনে গেলে বোঝা যাবে। আপনাদের যে এই যে পারসেপশন, আপনি একটা কথা বলেছেন জামাতও করছে, কিন্তু জামাতের পারসেপশন আর আপনাদের প্রতি জনগণের যে পারসেপশন, এটা যদি পরিবর্তন না করতে পারেন আগামী নির্বাচনে, ওই আওয়ামী লীগ যে সরকার ঘোষণা করে ফেলেছিল পরে আপনারা সরকার করলেন, তেমন হলেও আমি অবাক হব না। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ওই আওয়ামী লীগের মতো যে সঙ্গে থাকলে সঙ্গী আর নালে জঙ্গি, সেই একই ফর্মুলায় বিএনপি আগাচ্ছে। আমার সময়টা তো উৎসর্গ করতে চেয়েছিলাম মনিরুজ্জামান ভাইয়ের কাছে, উনি নেননি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, উনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলিনি। উনি বলেছেন আমি শুধুমাত্র বিএনপির বদনাম করেছি, তাচ্ছিল্য করে কথা বলেছি। আমি অনুরোধ করব আপনি বাসায় আবার এটা শুনবেন। আমি সরকারের সমালোচনা করেছি, আমি এনসিপির সমালোচনা করেছি, যেখানে যেখানে ভুল সেখানে বলেছি। আমাদের ব্যর্থতা, আমাদের কষ্ট, আমাদের দুঃখ হলো যে যখন ক্ষমতায় যায় তারই বিরুদ্ধে কথা বলতে হয়, যে যখনই বড় দল হয়ে যায় তার বিরুদ্ধে কথা বলতে হয়। 8ই আগস্টের পরে আমরা কয়েকদিন ভালোভাবে কথা বলেছি, এরপরে যখনই দেখলাম যে না সবাই ভুল করছে, তখন আমাদের ভুল বলতে হচ্ছে। আর আমি তো ক্ষমতার রাজনীতি করি না। আমি আওয়ামী লীগ করতে পারতাম। যারা আমাকে গত 26 বছর বলেছে যে আওয়ামী লীগ করো, আমি এই যে চিত্রনায়ক ফারুক এখানে এমপি ছিল, ওনার একই পরিবারের, আখতারুজ্জামান মন্টু একই পরিবার। আমি আওয়ামী লীগের প্রায় সবাইকে চিনি, আমি বিএনপির সবাইকে চিনি। ফখরুল ভাইয়ের সাথে একসাথে আমরা জাতীয় ঐক্য ফ্রন্টে কাজ করেছি, কিন্তু জাতীয় ঐক্য ফ্রন্টের ম্যানিফেস্টোটা বিএনপি দিতে পারেনি। পরবর্তীতে ডক্টর কামালকে ব্যর্থ বানানোর জন্য যে ভুল নেতৃত্ব ঠিক করা হয়েছে বলে আমি এটাই ইতিহাস জানি। সুতরাং আমি মিথ্যা বললাম কিনা, এবং আপনি যতই বলেন না কেন আমি তাচ্ছিল্য করে বলছি মিথ্যা বলছি, এগুলো হবে না। আপনি বলেন নাই যে আমি মিথ্যা বলছি, এবং আপনি আমার কোনো প্রশ্নের উত্তরও দিতে পারেননি, যেমন দিতে পারতো না আওয়ামী লীগ। বিএনপিরও কেউ এখন আমার কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু আমাকে দাবিয়াই দেয় যে উনি আমাদের বিরুদ্ধে বলেন। আমি আপনার যদি ওই আওয়ামী লীগের মতো সহ্য না করেন, আমি যেগুলো বলেছি সেগুলো জনগণের কথা। আপনি বিএনপির জামাতের যে চাঁদাবাজি সেটা বলেছেন, জামাতের চাঁদাবাজি কত পার্সেন্ট আর আপনাদের চাঁদাবাজি কত পার্সেন্ট? আপনাদের গরু চুরির থেকে শুরু করে বাছুর রেখে কি না হেন কাজ আপনারা করছেন, তো সেটা কি যে ইয়েরা করেছে? আপনারা যে জামাতের সাথে, আমি তো জামাত করি না, জামাতের সমর্থন করি না, কিন্তু জামাতের যে চাঁদাবাজি আর আপনাদের চাঁদাবাজি কি এক? শোনেন, আপনারা ক্ষমতার রাজনীতি করেন, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার থেকে কিভাবে চিরস্থায়ী হওয়া যায়। আপনাদের হাওয়া ভবন 10% এবং তখনকার দুর্নীতি, এগুলো কি মানুষ ভুলে গেছে? সেগুলো নিয়ে তো আপনারা কথা বলেন না। একটু আগে শুধু বললেন আগের বিএনপির মতো হবে না, মানুষ বিশ্বাস করে না তা। একটু আগে একজন বললেন যে আপনারা ওখানে মিটিং করলে কিছু হয় না। আপনারা এই ঘটনার আগ পর্যন্ত আপনাদের যে আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক ছিল সেটা এখান থেকে ছিন্ন হবে, কারণ আপনারা এই নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের এই আক্রমণকে। সুতরাং সেখানে রাজনীতির মোড় নেবে। সুতরাং আমি যা বলি সেটা 26 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। আমি প্রত্যেকটা দলকে চিনি, প্রত্যেকটা নেতাকে চিনি। আমি এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করছি না, আমি রাজনৈতিক পরিবর্তনের জন্য। এবং সেই পরিবর্তন না, আমাদের দেশে তো পরিবর্তনের রাজনীতি করতে গিয়ে নিজেই পরিবর্তিত হয়ে গেছে, এমনও তো ছিল। আমি সেই রাজনীতি করি না। সো ভাই, আমি আপনার শত্রু না। আমাকে যদি বন্ধু মনে করেন, আমি যা বলি তার প্রতিকার করতে পারেন এবং আমার কোনো কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আপনারা ভালো রাজনীতি করতে পারবেন। আচ্ছা আসেন, ওই আপা যে কথাটা বললেন যে এটা তার আগে কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই। আমাকেও কিছু প্রশ্ন করেছে প্রশ্নকর্তারা, যে এনসিপির জায়গায় যদি এখানে বিএনপি হতো তবে কি এই নিরাপত্তা পেত? না, পেত না। কারণ এই সরকার হলো এই শহীদদের পক্ষের সরকার। এই সরকার হলো জুলাই আগস্টের আন্দোলনের পক্ষের সরকার, যদিও তারা এটা প্রকাশ করে না। তারা ইনডাইরেক্টলি একটা দলকে সমর্থন করে, সেই দলটিও এই আকাঙ্ক্ষা এবং এই দল, সুতরাং তাদের সাথে একটা মিল আছে। এবং একজন দর্শক শ্রোতা তো বললেনই যে 2 সাপের একই বিষ তারা দেখতে পাচ্ছে, এটা দেখেছেন। তা একজন বলেছেন হামলার নাটক তৈরি করেছে কিনা এনসিপি, এটা ভালো করে দেখতে পারে। আর নাটক না হলেও এখানে উস্কানিমূলক রাজনীতি ছিল। এই উস্কানিগুলো না দিলে হয়তো এটা হতো না। অনেকেই ধরে নিয়েছিল এবং এটা আওয়ামী লীগকে মোটিভেট করতে সুবিধা হয়েছে কর্মীদের, যে আমাদের মাজার ভেঙে ফেলবে, আমাদের
নেতার, তোমরা প্রস্তুত হও। তো এই যে হুমকি ধামকি গুলো, এগুলো ভুল ছিল। আমাদের সেনাবাহিনীতে, এখানে তো আপনারা তিনজনই সেনাবাহিনীর না, বুঝবেন না, হাসিনুর বুঝবে, আমাদের সেনাবাহিনীতে প্রথম কাজটাই কি, যে নিজেকে টার্গেট বানিও না। তো এনসিপি নিজেদেরকে টার্গেট বানিয়ে ওখানে তারপরে গিয়েছে বলে এখানে রণকৌশলগত রাজনৈতিক ভুল ছিল বলে আমি মনে করি। এখন খেয়াল করে শুনেন, এই মনিরুজ্জামান তারা একই জায়গায় আছে, একই জায়গায় একই কথাই তো বলছে আবার। জি, একই জায়গায় আছে এটা, এবং তারা মনে করছে যে এই যে গোপালগঞ্জ দখল করলে সারা বাংলাদেশ দখল হবে, এরকম মনে করছে। তা নয়, এটা ভুল রাজনীতি। গোপালগঞ্জটা হলো যে গোপালগঞ্জে পলাতক যত আওয়ামী লীগের লোক ওখানে আশ্রয় পেয়েছে, এর আগেও এরকম ঘটনা ঘটেছিল বাকশালের সময়, ওখানে পেয়েছে, ওখানে তাদের পরিচিত লোক, ওখানে আত্মীয়। সবচেয়ে বড় কথা কি, গোপালগঞ্জকে প্রশাসনিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং নানা রকম সুযোগ সুবিধা দিয়ে স্বজন প্রীতি করে শেখ হাসিনা পুরো গোপালগঞ্জকে তার একটা পরিবারে পরিণত করেছে। সেইটাকে ভাঙার জন্য সময় লাগবে, কৌশল লাগবে। সেখানে যদি হুট করে নিজে টার্গেট হয়ে যেতে হয়, তাহলে ওই একটু আগে একটা প্রশ্নকর্তা বলেছেন ট্যাঙ্ক দিয়ে পালাতে হলো, এটা এপিসি দিয়ে পালাতে হয়েছে। তবে যেখান থেকে পালাতে হয় সেখানে রাজনীতিটা কঠিন, যেখানে পালাতে হয় সেখানে রাজনীতি করার কৌশলটাও কঠিন। সেটা যদি এনসিপি না বোঝে, তাহলে দেখেন আজকে এনসিপি ব্যর্থ হলে কিন্তু জাতির অনেক বড় ক্ষতি, জাতির যে এই আগস্ট এবং জুলাইয়ের ক্ষতি। তাহলে আমি এনসিপির বিরুদ্ধে কেন বলছি যে তোমরা ঠিক হও ভাই, তোমরা জায়গায় আসো, লাইনে আসো, কৌশলের রাজনীতি করো, মেধার রাজনীতি করো। পেশির শক্তির রাজনীতিতে তারা পুরনো বন্দোবস্তে চলে গেছে। সেটা তো হতে পারে না, পুরনো বন্দোবস্ত করে নতুন কিছু দিবে, সেটা হতে পারে না। সেই ইগো থেকে তাদের বেরিয়ে আসতে হবে, এবং যারা রাজনীতি বোঝে তাদের সাথে আলাপ আলোচনা করে, তাদের কোনো পরিষদ, রাজনৈতিক অ্যাডভাইজার টিমও নাই যাদেরকে তারা অ্যাডভাইস নেবে, তারা নিজেরই বেশি বোঝে। তাদের নিজেদের মধ্যে অনেক ভাঙন হচ্ছে, নিজেদের মধ্যে অনেকে পদত্যাগ, যে ওমামা নামে একটা মেয়ে কয়দিন আগে পদত্যাগ করলো। তো সুতরাং তাদের দল ঠিক রাখা, তাদের রাজনীতি ঠিক রাখা এখন নৈতিক দায়িত্ব, এবং এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, সরকার ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি হয়তো উপকৃত হবে। বিএনপির নেতা বলেছেন, আজকে বিএনপির নেতা যতবার নির্বাচনের কথা বলেছেন, এখানে আমরা তিনজন কেউ নির্বাচনের কথা এখানে বলিনি। তাদের অন্তরের মধ্যে, হার্টের মধ্যে একটা পিন ঢুকে গেছে নির্বাচন নামে। এই নির্বাচনের বাইরে যেতে পারে না, কারণ নির্বাচন মানেই ক্ষমতা। খালি মাঠে গোল দেওয়ার অপেক্ষায় আছেন ওনারা, কিন্তু সেই সুযোগ বাংলাদেশের মানুষ দেবে কিনা নির্বাচনে গেলে বোঝা যাবে। আপনাদের যে এই পারসেপশন, আপনি একটা কথা বলেছেন জামাতও করছে, কিন্তু জামাতের পারসেপশন আর আপনাদের প্রতি জনগণের যে পারসেপশন, এটা যদি পরিবর্তন না করতে পারেন আগামী নির্বাচনে, ওই আওয়ামী লীগ যে সরকার ঘোষণা করে ফেলেছিল পরে আপনারা সরকার করলেন, তেমন হলেও আমি অবাক হব না, কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। সুতরাং আমি মনে করি যে আজকে আমাদের রাজনীতি, আজকে দেখেন যে অশ্রাব্য গালাগালি করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, তারেক জিয়া, খালেদা জিয়ার বিরুদ্ধে পর্যন্ত, জিয়া রহমান, এদের যে এটা কি আমরা শুনতে রেডি ছিলাম? এটা কি আমরা বলেছিলাম? তাহলে আমি কি বিএনপির পক্ষে বলছি না? এখন আমি বিএনপিকে ধন্যবাদ দিয়েছি যে এটা নিন্দা জানানোর জন্য, সেটাও উনি উল্লেখ করেন নাই। ওই আওয়ামী লীগের মতো যে সঙ্গে থাকলে সঙ্গী আর নালে জঙ্গি, সেই একই ফর্মুলায় বিএনপি আগাচ্ছে। তো সুতরাং আপনি দুইটা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, একটা বলছিলাম যে সরকারকে কি বার্তা দিয়েছে আওয়ামী লীগ, আর হচ্ছে যে মুজিবনগর নিয়ে এখনো তাদের মানে মুজিববাদ কবর রচনা করবে, এখনো সেই জায়গায় তারা আছে। দেখুন, এই যে আমার প্রিয় বন্ধু হাসিনুর প্রতি উনি বলেছেন যে পুলিশের অধিকাংশ হলো আওয়ামী লীগের সৃষ্ট, আওয়ামী লীগের জন্ম। এই পুলিশ ঠিক করার ইচ্ছা যদি থাকতো, আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এটা করছেন না। পুলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অফিসার, তার নাম হলো, তার অ্যাপয়েন্টমেন্ট হলো এসপি। মাত্র 64টা জেলায় 64টা এসপি আছে। এই এসপির মধ্যে কি 10টা ভালো এসপি খুঁজে পাওয়া যাবে না? আর 55 এসপি কি রিটায়ার্ড বিভিন্ন বাহিনী থেকে নিয়ে এসে সাজানো যেত না? এই ডিস্ট্রিক্ট লেভেলে আজকে এই যে গোপালগঞ্জে গেল এবং একটা ঝামেলা হতে পারে, আমার তো পরিষ্কার সন্দেহ আছে যে গোপালগঞ্জের পুলিশকে এই অনুষ্ঠানের আগে রিসাবলিং করা উচিত ছিল। গোপালগঞ্জের এই সময় প্রশাসন, ডিসি থেকে শুরু করে একেবারে নিচের লেভেলের অফিসার থেকে শুরু করে এই আইন শৃঙ্খলা বাহিনীর, এটা একটা জিটিআই, বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট এই রাজনৈতিক
এলাকা